কুম্ভ মেলা চত্বরের একেবারে ঘাটের সঙ্গম ঘাটের ছবিটা দেখাই। এই মুহূর্তে যত দূর নজর যাচ্ছে, যত দূর চোখ যাচ্ছে, শুধুই পুণ্যার্থীদের ভিড়, শুধুই ভক্তদের ভিড়। একবার কথা বলে নেওয়ার চেষ্টা করবো। कहाँ से आए हो आप लोग? यूपी से हैं, प्रयागराज डिस्ट्रिक्ट। जी जी, बहुत अच्छा लग रहा है, बहुत अच्छी व्यवस्थाएं की गई है, बहुत ही सुंदर भव्य हुआ है। 144 साल में बताया जा रहा है, बाबा लोग हमारे बताते हैं, बहुत ही अच्छा व्यवस्थाएं हैं। যারা এখানকার বাসিন্দা তারাও বলছেন যে कैसा कैसा लग रहा है? बहुत बढ़िया लग रहा है। बस अपना देश में हाँ जी अरेंजमेंट केमन? अरेंजमेंट तो इतना जोगी जो महान है वो ही भगवान है हम लोग के लिए, और मोदी जी हम लोगों के लिए मतलब अपने सनातन धर्म के लिए सर्वश्रेष्ठ भगवान का सेवक वो लोग हैं और हम लोगों का पालने वाले हैं। बस उनका बहुत बहुत धन्यवाद। और আমি সেই ছবিটা আমার ভিডিও জার্নালিস্ট অমিতকে বলবো আরো এই দিকটা আসতে, যত এদিকে যাচ্ছি, যত ভেতরে ঢুকছি এই মেলা প্রাঙ্গণের একেবারে সঙ্গমের ঘাটে, ততই কিন্তু সাধারণ মানুষের ভিড়। আরো কথা বলে নেওয়ার চেষ্টা করবো। कहाँ से आए हो आप लोग? हम लोग सुराव से आए हैं। कैसा लग रहा है? बहुत बढ़िया लग रहा है, अरेंजमेंट कैसा है? बहुत ठीक है। एकदम ठीक है। ठंड लग रहा है क्या? ठंड लग रहा है? ठंड तो लग ही रहा है। नहीं लगेगा? नहीं लग रहा है यार। नहीं लगेगा? थोड़ा मौसम ठंडा है लेकिन उतना मजा आएगी भी, नहाने में बहुत मजा आ जाएगी। नहाने में मजा आएगी? हाँ, तब ठंड गायब हो जाएगी, जहाँ डुबकी मारेंगे ना ठंड गायब हो जाएगी। যারা আসছেন তারা বলছেন একবার স্নান করলে সব ঠান্ডাই তাদের গায়েব হয়ে যাবে। দেখুন একবার এই মুহূর্তে ঘাটের ছবিটা একবার দেখানোর চেষ্টা করি। এই ঘাটেও কিন্তু এই মুহূর্তে অনেকেই স্নান করছেন এবং যে বিষয়টাকে বারবার করে আমরা বলার চেষ্টা করছিলাম, এই যে দেখতে পাচ্ছেন একটা সীমা করে দেওয়া হয়েছে, এই জিনিসটা অর্থাৎ সেই সীমা পার করে যেন কেউ না চলে যায়, সে কারণে কিন্তু সেখানে প্রত্যেকটা মুহূর্তে পাহারায় রয়েছেন, প্রত্যেকটা মুহূর্তের পাহারায় রয়েছেন কিন্তু যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন, তারা একদম পুরো জায়গাটাকে ঘিরে রাখা হয়েছে যাতে কোনো রকম কোনো দুর্ঘটনার কবলে কোনো পুণ্যার্থী না পড়েন। এবং এর পাশাপাশি নৌকা বিহারও চলছে, যেটা এখানে আমরা প্রথম দিন থেকে দেখিয়েছি যে ছবিটা, সেই নৌকা বিহারও কিন্তু এখানে চলছে। এবং দেখানোর চেষ্টা করবো এখানে আরো অনেকে পুণ্যার্থীরা তারা আসছেন, এখানে আসার পর কিন্তু প্রত্যেকে এই মুহূর্তটাকে উপভোগ করতে চাইছেন। কথা বলে নেওয়ার চেষ্টা করি যারা আসছেন তাদের সঙ্গে আরো একবার কথা বলে নেওয়ার চেষ্টা করছি। এখানে অনেকেই এসেছেন, অনেকে মহিলারা রয়েছেন। কথা বলি, कहाँ से आए हो आप लोग? पंजाब से। कैसा लग रहा है इधर? बहुत बढ़िया लग रहे हैं। बहुत बढ़िया लग रहा है। हाँ जी हाँ जी, कब आए हो यहाँ पे? कल आए हैं। कल आए उरे तो अच्छा, हाँ। अभी कैसा लग रहा है? बढ़िया लग रहा जमा, बढ़िया अच्छा लग रहा है, बढ़िया। बहुत मजा आ रहा है। हाँ जी। আচ্ছা। এখানে যারা এসেছেন তারা বলছেন যে খুব ভালো লাগছে তাদের, তারা খুব আনন্দ করছেন, তারা উপভোগ করছেন। আর করবেন নাই বা কেন, 144 বছর পরে মহেন্দ্রক্ষণটা আসছে এবং সে কারণেই তো তারা এতটা বেশি আনন্দিত। দেখুন একবার ছবিগুলো এক এক করে আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। যারা ঘাটে স্নান করে এখানেই কিন্তু এই ঘাটেই আমি আরো একটা ছবি দেখানোর চেষ্টা করছি। এই ঘাটেই কিন্তু ব্যবস্থা রয়েছে, যারা মহিলারা স্নান করছেন তাদের কিন্তু তাদের এখানে কিন্তু आप लोग कहाँ से आए हो? जम्मू कश्मीर से। जम्मू कश्मीर काफी अच्छा इंतजाम किया योगी जी ने, हमने सोचा नहीं था कि इतना अच्छा। बहुत बढ़िया, बहुत बढ़िया प्रबंध होगा, बहुत अच्छा प्रबंध है योगी जी ने, बहुत बढ़िया। अच्छा। और व्यवस्था है खाने पीने का। फर्स्ट टाइम आए हैं कुंभ में हम, मगर पहली बार आए हैं, फर्स्ट टाइम मोदी जी की वजह से ही आए मोदी जी की हैं। वजह से ही आए हैं, और किसी वजह मुमकिन है। हाँ, मोदी है तो सब कुछ है, मोदी है तो मुमकिन है। एक बार और मोदी जी को लाएंगे और इससे भी ज्यादा व्यवस्था होगी। कैसा लग रहा है? बस हम गुजरात से आए हैं और मेरे को वहाँ आके सब कुछ देखा, व्यवस्था हमने बहुत बढ़िया है। और ये योगी आदित्यनाथ जी और ये मोदी जी की बहुत संत के लिए व्यवस्था के हम भी बाबा लोग हैं और हम गुजरात से आए और बहुत बड़ी व्यवस्था की है। और भगवान, हम तो ऐसे भगवान को प्रार्थना करते हैं कि मोदी जी को, योगी जी को भगवान 150 साल की उम्र दे। অর্থাৎ এখানে যারা আসছেন জম্মু কাশ্মীর থেকেও যারা আসছেন তারা বলছেন এখানে নাকি ঢেলে ব্যবস্থা করা হয়েছে, কিন্তু যারা পুণ্যার্থীরা আসছেন তাদের জন্য নিরাপত্তার কোন রকম কোনো খামতি রাখছেন না যোগী আদিত্যনাথের সরকার। প্রত্যেকটা মুহূর্তে এই জলে কিন্তু নজরদারি চলছে, উপকূল বাহিনী যারা রয়েছেন তারা প্রত্যেকটা মুহূর্তে নজরদারি চালাচ্ছেন। আমাদের প্রতিনিধি সন্তু ঠিক কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখাই একবার আপনাদের। যারা পুণ্যার্থীরা আসছেন তাদের জন্য নিরাপত্তার কোন রকম কোনো খামতি রাখছেন না যোগী আদিত্যনাথের সরকার। প্রত্যেকটা মুহূর্তে এই জলে কিন্তু নজরদারি চলছে, উপকূল বাহিনী যারা রয়েছেন তারা প্রত্যেকটা মুহূর্তে নজরদারি চালাচ্ছেন। আমাদের প্রতিনিধি সন্তু ঠিক কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখাই একবার আপনাদের। उत्तर प्रदेश जल पुलिस तरफ থেকে স্পিড বোটে করে নজরদারি চালানো হচ্ছে এবং মাইকিং করা হচ্ছে। আমি মাইকটা দেখানোর কথা বলবো। এই মুহূর্তে মাইকিংও চলছে এবং যেখানে পূর্ণ স্নান চলছে তাতে কড়া নজরদারি চালাচ্ছে উত্তর প্রদেশ জল পুলিশ। कोई भी दर्शनार्थी
जेटी के बाहर जाकर स्नान नहीं करेगा, सभी लोग जेटी के अंदर स्नान करेंगे। এইভাবে মাইকিং চলছে এবং পুণ্যার্থীরা যখন স্নান করছেন তাদের নজরদারি চালাচ্ছেন এই উত্তরপ্রদেশ জল পুলিশ। যে কোনো সময় যদি যে কোনো ঘটনা ঘটে, এই যে স্পিড বোটে আমি একটু যাওয়ার চেষ্টা করব, এই স্পিড বোটেই করে তারা পৌঁছে যাবেন কোনো ঘটনা ঘটলে। এবং এই যে প্লাস্টিকের যে ব্যারিকেড তৈরি করা হয়েছে সেই ব্যারিকেডের নিচে জাল লাগানো হয়েছে, জাল রাখা হয়েছে এবং ব্যারিকেডের ওপারে যারা স্নান করছেন সেই ভূমি সেই তট সমান করা হয়েছে বিশেষ মেশিন দিয়ে এবং সেখানেই পূর্ণ স্নান করছেন ভক্তরা। শুধু তাই নয়, এই উত্তরপ্রদেশ পুলিশের কাছে বিশেষ মাইকিং করার যে মাইক রয়েছে এবং সেই মাইকে করে আমি দেখানোর চেষ্টা করব ঠিক এভাবেই অ্যানাউন্সমেন্ট করছেন তারা বলছেন যে এই জলের বাইরে কেউ যাবেন না, অর্থাৎ উত্তরপ্রদেশ জল পুলিশের তরফ থেকে এই কাজ করছেন উত্তরপ্রদেশ প্রশাসন। গোটা ছবিটা আমি দেখানোর চেষ্টা করছি উত্তরপ্রদেশ জল পুলিশের তরফ থেকে বিশেষ ব্যবস্থা। এবং শুধু তাই নয়, আমি আরো একটা ছবি দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে যত দূর চোখ যায় ঠিক এভাবে ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং উত্তরপ্রদেশ জল পুলিশ সদা জাগ্রত রয়েছে যে কোনো পরিস্থিতিতে। এই মুহূর্তে পুণ্যার্থীরা যেভাবে স্নান করছেন প্রত্যেকের উপর নজরদারি চালানোর জন্য বিশেষ সিসি ক্যামেরা, বিশেষ ড্রোনের ব্যবস্থা করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি একাধিক ড্রোনও উঠছে এবং স্পিড বোটের সঙ্গে সঙ্গে এনডিআরএফ টিম তারাও কিন্তু সতর্ক রয়েছে। এখানে জিরো অ্যাক্সিডেন্ট যেটা বলা হচ্ছে উত্তরপ্রদেশ পুলিশের তরফ থেকে, জিরো অ্যাক্সিডেন্ট জিরো ক্যাজুয়ালিটি লক্ষ্য, অর্থাৎ কোন রকম দুর্ঘটনা শূন্য দুর্ঘটনা, অর্থাৎ দুর্ঘটনার সংখ্যা শূন্য করার যে লক্ষ্য সেই চ্যালেঞ্জ নিয়েছেন উত্তরপ্রদেশ প্রশাসন। আর এই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।